লুক এট দ্য বোর্ড। ইন্টারোগেটিভ, আমরা ইন্টারোগেটিভ অনেকগুলো ইন্টারোগেটিভ অনেক ওয়ার্ড রয়েছে। যেমন কি সরাসরি আমরা টপিকে চলে এলাম, আমি হাই হ্যালো বলে সময় নষ্ট করলাম না। সো আশা করি সবাই খুব ভালো আছো। এই টপিকটা যেটা এক্সপ্লেন করছি সেটা দেখো ইন্টারোগেটিভ। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে গেলে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলোকে আমরা এক কথায় বলি WH কোয়েশ্চেন। এটা আমি এর আগে অনেকবার বলেছি। WH কোয়েশ্চেন যে ওয়ার্ডগুলো সেগুলো যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ এরকম। তবে আমি অনেকবার বলেছি ওয়েন, হোয়েন নয়, উচ্চারণ হবে ওয়েন। তবে আমরা কিন্তু প্রোনাউন্সিয়েশন করি হোয়েন, হোয়ার, হোয়াট, কিন্তু অ্যাকচুয়ালি এদের উচ্চারণ ওয়েন, হোয়াট, ওয়্যার এরকম। সো যাই হোক, চলো আজকের আমরা দেখে নেব ইন্টারোগেটিভ WH ওয়ার্ড এর মধ্যে আমরা হুইচ ওয়ার্ডটা, WHICH, হুইচ ওয়ার্ডটাকে আমরা কখন প্রোনাউন বলবো, আমরা কখন প্রোনাউন বলবো হুইচ ওয়ার্ডটাকে সেটা আমরা দেখব। আরেকটা এই হুইচ একেবারে সেম ওয়ার্ড, হুইচ একেবারে সেম ওয়ার্ডটাকে কখন আমরা অ্যাডজেক্টিভ বলবো সেটা আমরা দেখব। আবারও বলছি, আমরা এই হুইচ ওয়ার্ডটা কখনো প্রোনাউন হিসাবে একটা সেন্টেন্সে ব্যবহার হবে। আমি ডিটেলস এক্সপ্লেন করব প্রোনাউন কেন হুইচটা বলবো, আবার অ্যাডজেক্টিভ কেন হুইচটাকে বলবো। ডিটেলস A to Z এক্সপ্লেন করব, তোমরা সঙ্গে থাকো। যদি শেখার ইচ্ছে থাকে অ্যাটেন্টিভলি ফোকাস করতে হবে আমাদের এই টপিকের উপরে। সো চলো লেটস কন্টিনিউ। আমরা দেখে নিই হুইচটাকে কখন আমরা প্রোনাউন বলবো, কখন আমরা অ্যাডজেক্টিভ বলবো। তার সঙ্গে সঙ্গে আমাদের শেখা হয়ে যাবে প্রোনাউন কি আর অ্যাডজেক্টিভ কি, যারা আমরা জানি না। আর যারা অলরেডি প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ আমার ভিডিওগুলো দেখেছো তারা তো ইজি, ব্যাপারটা আরো সহজ হবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে যদি সুন্দর করে আমরা বুঝতে চেষ্টা করি। সো চলো লেটস কন্টিনিউ। লুক এট দ্য বোর্ড। আমি দুটো সেন্টেন্স এখানে রেখেছি। তোমরা টপিকটা খুব ডিফিকাল্টি ভেবে নেবে না, খুব সহজ ভেবে যদি ব্যাপারটাকে তোমরা নাও এবং অ্যাটেন্টিভলি যদি তোমরা শোনো, আশা করি টপিকটা সহজ মনে হবে। আর অবশ্যই টপিকটা সহজ, আমি এক্সপ্লেন করছি, দেখো অলরেডি বুঝতে পারবে। দিস ইজ মাই পেন, আমি একটা সেন্টেন্স রেখেছি, দিস ইজ মাই পেন, এই হলো আমার পেন। রেড ইজ মাই ফেভারিট কালার, রেড আমার প্রিয় রং। আমরা দিস ইজ মাই পেন, আমরা ধরো এমন একটা প্রশ্ন করতে হবে যে প্রশ্নের অ্যান্সার হবে এই হলো আমার পেন। চলো একটা প্রশ্ন আমি করি। সাপোজ আমি এখানে একটা কোশ্চেন করছি যে হুইচ ইজ ইয়োর পেন, দেখো দিয়ে ইন্টারোগেটিভ মার্ক দিচ্ছি। আমি আগেই বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক কোনো বাক্য তৈরি করতে গেলে আমাদের কি করতে হয়, প্রথমে দেখো WHICH, হুইচটা আমরা বসিয়েছি। হুইচ মানে আমরা সবাই জানি WHICH, হুইচ মানে কোনটা, হুইচ মানে কোনটা। তাহলে এটার মানে কি, হুইচ ইজ ইয়োর পেন, তোমার পেন কোনটা। এবারে একটা জিনিস, আরো একটা সেন্টেন্স আমি লিখছি, দেখো এখানে আরো একটা সেন্টেন্স লিখছি, হুইচ পেন ইজ ইয়োর্স বলে ইন্টারোগেটিভ মার্ক। দেখো ইন্টারোগেটিভ মার্ক দিয়েছি কারণ এটা জিজ্ঞাসা করছি কোন পেনটা তোমার, হুইচ পেন ইজ ইয়োর্স, কোন পেনটা তোমার। দেখো হুইচ WH ওয়ার্ড যেটা সেটা প্রথমে রয়েছে। আমরা একটু আগে বলছিলাম যে কোনো প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা WH ওয়ার্ড প্রথমে বসাবো। তাহলে হুইচ এটা একটা WH ওয়ার্ড, হুইচ। ওকে, এবারে যেটা আমার মেন এক্সপ্লেন করার বিষয়, দেখো হুইচ ইজ ইয়োর পেন, তোমার পেন কোনটা, কোনটা। হুইচ মানে কি, হুইচ মানে হলো কোনটা। তাহলে আমরা এখানে হুইচ বাংলাটা লিখে রাখলাম কোনটা বা কোনটি। কোনটা পেন, দিস ইজ মাই পেন। হুইচ বলতে এখানে কোনটাকে ইঙ্গিত করছে, কোনটাকে ইন্ডিকেট করতে চাইছে, কোনটা তোমার পেন, কোনটা, দিস ইজ মাই পেন। তার মানে এই পেনটা, কোনটা তোমার পেন, এইটা আমার পেন। এখানে দিসটাকে ইঙ্গিত করছে, কোনটা তোমার পেন, দিস, এইটা। এইটা মানে কোনটা, এইটা মানে কিন্তু সেই পেনটা।
তাহলে দিস ইজ মাই পেন, দিস মানে এইটা, এইটা মানে কোনটা, পেনটা, পেন। তাহলে হুইচ, কোনটা তোমার পেন, হুইচ কোনটা, আমি কাকে উল্লেখ করছি হুইচ বলে, পেনটাকে। তাহলে পেনটা তো কি একটা নাউন, তাহলে আমরা নাউনের পরিবর্তে যাকে বসাই তাকে কি বলি, প্রোনাউন বলি। আবারও বলছি, আমরা নাউনের পরিবর্তে যাকে বসাই সেটাকে বলি প্রোনাউন। দেখো হুইচটা আমি এখানে রেখেছি কার উদ্দেশ্যে, এখানে বলছি হুইচ কোনটা, এইটা, এইটা মানে কোনটা, পেনটা। তাহলে পেনটা একটা নাউন, তাহলে আমরা হুইচ ইন্ডিকেট করছি পেনকে, অর্থাৎ হুইচ কোনটা, সেই জন্য আমরা হুইচ ওয়ার্ডটাকে এখানে আমরা ধরবো প্রোনাউন। তাহলে প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যে বসে, নাউনকে ইন্ডিকেট করে যে, কিন্তু সেটা ডাইরেক্টলি নাউনকে বলছে না। যেমন হুইচ কোনটা, পেনটা, তাহলে কোনটা কাকে উল্লেখ করছে, পেনটাকে, কিন্তু এখানে আমি পেনটা লিখিনি, হুইচ কোনটা, তাহলে এটাকে আমরা বলবো প্রোনাউন। আরো ক্লিয়ার হবে এই হুইচটা যদি আমি এক্সপ্লেন করি। দেখো হুইচ পেন ইজ ইয়োর্স, দেখো এখানে আমি কি লিখেছি, দেখো হুইচ পেন ইজ ইয়োর্স, এখানে ছিল হুইচ ইজ ইয়োর পেন, এখানে আছে হুইচ পেন ইজ ইয়োর্স, আমরা হুইচ এর পরে কিন্তু পেনটাকে রেখেছি। দেখো একটা জিনিস, হুইচ এর পরে পেনটা। চলো এবারে আমরা এইটাকে কি বলবো, এই হুইচটাকে কিন্তু আমরা প্রোনাউন বলবো না, এই হুইচটাকে আমরা বলবো কি, আগে আমি বলে দিচ্ছি কি বলবো, তারপরে এক্সপ্লেন করব কেন এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এই হুইচটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ওকে, শুনে নাও ভালো করে, এই হুইচটাকে আমরা অ্যাডজেক্টিভ কেন বলবো। দেখো আমি এর আগে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ আমরা কাকে বলবো, অ্যাডজেক্টিভ কাকে বলবো, কোন নাউনের, কোন নামের, অর্থাৎ কোন নাউনের দোষ গুণ অবস্থা আকার আয়তন রং যা কিছু বলে দেবে কোন নাউনের, সেটা হবে অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি তোমাদের বলি যে এই এটা একটা মার্কার, এই মার্কারের রং কি, মার্কার, এটা একটা নাউন মার্কার, এই নাউনের অর্থাৎ এই মার্কারের রংটা কেমন, হোয়াইট, হোয়াইট, এই যে মার্কার এটা নাউন এবং এর রং হলো হোয়াইট, তাহলে হোয়াইট এই ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভ আর এই মার্কারটা নাউন। সাপোজ আমি একটা শার্ট পরে আছি, শার্ট এটা একটা নাউন, শার্ট জামা এটা একটা নাউন। যদি বলি আমি শার্টের কালারটা কেমন, ব্ল্যাক, ওই ব্ল্যাক ওয়ার্ডটাই অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই শার্টের, শার্ট নাউন আর এর রং কি ব্ল্যাক, ওই ব্ল্যাক ওয়ার্ডটাই হবে অ্যাডজেক্টিভ। তাহলে কোন নাউনের দোষ গুণ অবস্থা আকার আয়তন রং যা কিছু বলে দেবে যে ওয়ার্ড দ্বারা, সেই ওয়ার্ডকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এবারে দেখো অ্যাডজেক্টিভ সব সময় নাউনকে মডিফাই করে। এখানে দেখো হুইচ পেন, কোন পেন, তাহলে পেনটা অলরেডি এখানে কি, পেনটা হলো একটা নাউন, আমরা আগেই জানি পেন একটা নাউন। দেখো নাউনকে মডিফাই করছে, হুইচ পেন কোন পেন, আমরা সবাই জানি নাউনের পূর্বে বসে বা নাউনকে মডিফাই করে যে ওয়ার্ড, সেই ওয়ার্ড হলো অ্যাডজেক্টিভ। দেখো পেনের সঙ্গে যদি আমি হুইচটা রাখি, হুইচটা অ্যাডজেক্টিভ হবে। আবার হুইচ যদি আমি আলাদা করে রাখি, হুইচ ইজ ইয়োর পেন, হুইচটাকে আলাদা করে রাখলাম, হুইচ কোন পেন, কোন এইটা, তাহলে কোন পেনটা, পেনকে ইন্ডিকেট করছে হুইচ। আর এখানে দেখ হুইচ পেন, কোন পেন, তাহলে কোন পেন মানে পেনটাকে বলছে কোন পেন। ভালো করে বোঝার চেষ্টা করো, পেনটা নাউন এবং নাউনের ঠিক পূর্বে বসেছে অ্যাডজেক্টিভ, বসে নাউনকে মডিফাই করছে, সেই জন্য নাউন হলো পেন আর হুইচ হলো অ্যাডজেক্টিভ। যদি এটা না বুঝতে পারো, এটা বোঝাচ্ছি, এটা দেখো একটু অ্যাটেন্টিভলি শোনার চেষ্টা করো, যেহেতু এটা আমি বললাম, এটা এই সেন্টেন্সটা দিয়ে বললে আরো ক্লিয়ার হবে। দেখো আমি এখানে একটা সেন্টেন্স রেখেছি, রেড ইজ মাই ফেভারিট কালার, রেড হলো আমার প্রিয় রং। তাহলে আমি এখানে বলতে পারি যে হুইচ ইজ ইয়োর, হুইচ ইজ ইয়োর ফেভারিট, FAVOURIT, ফেভারিট কালার, COLOUR, হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি, কোনটা তোমার প্রিয় রং, কোনটা, হুইচ কোনটা। দেখো এর ইংরেজি এখানে হচ্ছে কোনটা, প্রিয় রং কোনটা, তাহলে কাকে ইঙ্গিত করছে, এটা রেড কে, প্রিয় রং কোনটা, কোনটা
রেড। এখানে হুইচটা এরকম লিখেছি, আরো একটা সেন্টেন্স দেওয়ার পরে আরো ক্লিয়ার হবে। দেখো, হুইচ কালার, COLOUR, হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট, কোন কালার তোমার সবচেয়ে পছন্দ। দেখো হুইচ কালার, কালারটা আমরা সবাই জানি একটা নাউন হিসাবে ব্যবহার করা হয়েছে, এবং হুইচ কালার কোন রং, কোন রং, তাহলে আমরা কালারটাকে মডিফাই করছে হুইচ। এটার মতো দেখো পেন, নাউন, নাউনটাকে মডিফাই করছে হুইচ, তাহলে নাউনকে যে মডিফাই করে বা নাউনের দোষগুণ অবস্থা বলে দেয় যে ওয়ার্ড, সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেট করছে, হুইচ পেন, ইন্টারোগেট মানে জিজ্ঞাসা করছে, হুইচ পেন, কোন পেন, এটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আর এটা দেখো, হুইচ ইজ ইউর পেন, হুইচ পেন, কোনটা তোমার পেন, হুইচ, তাহলে এটা হচ্ছে প্রোনাউন, মানে এটাকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে দেখো কালারকে মডিফাই করছে, অর্থাৎ কালারকে প্রশ্ন করছে, কালারকে, হুইচ কালার, কোন কালার, তাহলে এই হুইচটা হলো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ।